নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানানো যায়। এখানে নিয়েছি এক বান্ডিল কচি লাউ শাক। লাউ শাকের ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, কারণ পাতাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আছে একটা বড় সাইজের আলু, একখানা মাঝারি সাইজের বেগুন আর কয়েকখানা বড় লঙ্কা। সমস্ত সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। সব সবজি একই রকমভাবে কেটে নিলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। এক বাটি বড়ি নিয়ে নিয়েছি। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অন্য যে কোনো তেলেই রান্নাটি করা গেলেও সর্ষের তেলেই এই তরকারির স্বাদ সবচেয়ে ভালো হয়। তেলটা বেশ ভালো করে গরম করে এতে বড়িগুলো ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে বড়িগুলো ভাজা যাবে না, তাহলে বড়িগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর আধা চামচ পাঁচফোড়ন। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। এরপর এতে ফোড়ন দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। কিছুটা সময় ফোড়নটা ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে আলুগুলো আরও কিছুটা সময় ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দিলাম কেটে রাখা লাউ শাকের ডাঁটাগুলো। ডাঁটাগুলো একটু শক্ত বলে প্রথম দিকেই ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। শাকটা শেষের দিকে অ্যাড করব। ডাঁটা ও আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুনটা নরম সবজি, সেজন্য শেষের দিকেই বেগুনটা অ্যাড করে দিলাম। প্রথম দিকে অ্যাড করলে বেগুনগুলো গলে যেতে পারে। সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে এতে আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো অ্যাড করে দিলাম। সমস্ত শাক অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এখানে নিয়েছি এক চামচ পোস্ত, এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা জিরে আর আছে 5-6টা গোটা গোলমরিচ। সমস্ত মশলা মিক্সির ছোটো জারে দিয়ে সামান্য একটু জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। শাকটা কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে এতে সর্ষে পোস্তর মিশ্রণটা অ্যাড করে দিলাম। বাটা মশলাটা লাউ শাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামে করা থাকবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে মিক্সির জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। সমস্ত মশলা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে স্লো হিটে ঢাকা দিয়ে কিছুটা সময় ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুনটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এতে খানিকটা গরম জল অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। কিছু বড়ি গোটা রেখেছি আর কিছু বড়ি আধ ভাঙা করে অ্যাড করে দিয়েছি। বড়িগুলো তরকারিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। এতে বড়িটা একটু সেদ্ধ হবে। তারপর এতে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। শাক, ডাঁটা, আলু, বড়ি সব কিছুই খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্লো আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিতেই লাউ শাক সার্ভ করার জন্য একদম রেডি। সুস্বাদু এই তরকারিটি খেতে বাচ্চারাও কোনো রকম আপত্তি করবে না। এখন 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই লাউ শাকের তরকারি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।